দেখো তো এখানে মাছ ধরছে দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই এটা তো বিধানদা ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতেই পাবে। এত গরম এত গরম যে কি করব, সেই জন্য আমরা যাচ্ছি। তাড়াতাড়ি আমাদের খুদুন দিকে ফেলতে হবে। আজকে যাচ্ছি আমরা পুকুরে যাচ্ছি আমরা। এই মলটা অকেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ আমার ব্লগ, আমি রাজ মল্লিক। ব্লগটা কিন্তু দেখতে পাচ্ছ। এই মালটা চিনতে খেতে যায় না, কোনোদিন দেখতে পাও না। আজকে চললো বিরিয়ানির লোভে। টোটো যেদিন গিয়েছিল সেদিন গিয়েছিল, তো আজকে বিরিয়ানির লোভে চললো। এই বিরিয়ানি জিনিসটা খারাপ জানো তো। তো আমরা দেখতে পাচ্ছ এই গাড়ি নিয়ে বেরোচ্ছি এত গরমে, 12টা বাজছে। বিরিয়ানি তো পাবে না যতই যান, এই টাকা আব্বা তো বিরিয়ানি খাওয়াচ্ছে, ঠিক আছে। এত গরম, মানুষ গরমে ঘর থেকে বেরোতে পারছে না। আর আমরা যাচ্ছি কোথায়? চান করতে পুকুরে, দেশি সুইমিং পুলে। রানা কালকে দেখে নিলাম ভাই, রানা যে এরকম সেটা আমি আগে দেখে নিলাম। এই এত গরম, এত ঝলসারি গরম, তাও বিরিয়ানি খেয়ে খেয়ে পুকুরে নামবো, ঠিক আছে। আর হ্যাঁ, আমাদের শর্ট ফিল্মটা আসছে, ব্রেকটিকেও মিস করবে না, ঠিক আছে। শর্ট ফিল্ম আজকে আসছে আমাদের সেকেন্ড, অনেক রস আছে, রসালো জিনিস আছে, ঠিক আছে। এই আমাদের এই জিনিসটার জন্যই যাচ্ছে আজকে রানা, ঠিক আছে। এই জিনিসটা না থাকলে রানা আজকে যেত না, কোনোদিন যায় না মালটা, ঠিক আছে। ফ্রি আতরদা শুনছে, আতরদা বাড়ি চলে যাচ্ছিল, আতরদা কাজ ছিল। বিরিয়ানি যখনই দিলাম তখনই কাজ বন্ধ হয়ে গেল। নতুন হাটে কেউ যদি ভালো বিরিয়ানি খেতে যাও, সবাই দোকানটা আসবে। দোকানটার নাম হলো নাসির মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাই 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 বাই। কোথায় যাচ্ছ? আজকে আমরা যাচ্ছি দেশি সুইমিং পুলে স্নান করতে। আজকে গরমটা যে দেশি সুইমিং পুল না, এটা দেশি নদী, বিরাট লম্বা, ঠিক আছে। বড় ব্লক তো ঠিক আছে। আমাদের বড় ব্লক হচ্ছে ডায়মন্ডে কেউ আসবে না। হচ্ছে আমাদের নামি সব রেস্টুরেন্ট গুলো, ঠিক আছে। এখানে সব মানুষ দূর দূরান্ত থেকে খেতে আসে। একটা পাম্প আছে, 8টার সময় বন্ধ হয়ে যায়, কেউ আসবে না 8টার পরে। মারা এই তো বড় রাস্তা হয়েছে, ঠিক আছে। বড় রাস্তা বিরাট ব্যাপার, আমাদের এইদিকে আছে, তোমাদের নাই মারা। এটাও আছে রাস্তার মাঝে মারা। আমাদের বড় গ্রাম। এই যে আমাদের ব্রিজের চৌমাথায় তিন মাথা এটা, ঠিক আছে। এই নিচে দিয়ে নেমে যাবে তো কাটোয়া চলে যাবে, আর ওইদিকে চলে যাবে তো বোলপুর চলে যাবে, এদিকে বর্ধমান। আমার সেন্টারে বসবাস করে, ঠিক আছে। আর এই তো এত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ, এইগুলো আমাদের গ্রামে পাওয়া যাবে, ঠিক আছে। ভোটটা আমরা দিই, তোমরা কি করো কি জানি। সুভাষ কাকা দোকান বন্ধ। এরকম দেশি ব্লগ পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। বিকে ব্লগার, বিকে ব্লগার আমি করছি কারণ হচ্ছে বিধান 2 দিন পর বিয়ে করবে, সেই জন্য আর করতে পারবে না। সেই জন্য যখন বিয়ে হবে তখন বিধানটা বলবে আজকে আমি চললাম বিয়ে করতে। বিয়ে বাড়িতে গিয়ে কি কি খাই সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। শ্বশুরবাড়ির লোকরা কি কি দেয় সেটা দেখতে হবে। আর একটা চ্যালেঞ্জ, 24 ঘন্টা চ্যালেঞ্জ, বিয়ে বাড়ি খাবার কি খারাপ, ঠিক আছে। সেটা নিজের বিয়েতেই করবে। এই যে খেজুর গাছ দেখছো, বিধানটা খালি করে গেছে, আগের থেকে চুরি করেছে। বিধানদার বিরুদ্ধে মামলা হবে, তো বাদ দাও। আর এই দৃশ্য আমাদেরই দেখতে হবে, ঠিক আছে, শুধুমাত্র। এই চলে যাচ্ছে দুজন বিরিয়ানি চোর, 2 প্লেট বিরিয়ানি চুরি করে বানাচ্ছে। ওদেরকে আমরা ধরতে পারছি না, কি করবো জানি না। আরে বন্ধুরা বুঝছো তো, মঙ্গলকোটে সব কিছু আছে, কি নাই বলো। হেলমেটের দোকান রাস্তার ধারে চলে আসছে। বিধানদা হেলমেট ছাড়া গাড়ি চালাইছে। আমরা 3 জন চেপে আছি, তোমরা চালাবে না, ঠিক আছে। আমাদের সব এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ওয়েল ট্রেন্ড প্লেয়ার, ঠিক আছে। সব আমাদের অভিজ্ঞতা আছে, তো তোমরা এসব করো না। আর যারা একটু ঠান্ডা তাদের জন্য এটা, ঠিক আছে। আমার জন্য এসব নাই, আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি আমরা এসব খাই না, সব ড্রিঙ্ক খাবো, ঠিক আছে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধু মিছাই করো আর, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। মনে করি আসাম যাব, আসামেতে লকরি লিব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ায়, সগদ বলে লিব পিঠের চাম। এই মহান ব্যক্তি টুপি উড়ে পালিয়ে গিয়েছে, ঠিক আছে।
মহান ব্যক্তি মুখ দেখাতে পারছে না লজ্জায় টুপি পড়া আছে। বন্ধু এটা ওয়েস্ট বেঙ্গল, এটা কলকাতা ভাই, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা মঙ্গলকোট, ঠিক আছে? এটাকে সব কিছু পসিবল। আর গরুটা আসছে আবার খেতে জানি না, ওটা খেয়ে নেবে নাকি, ঠিক আছে? টুপি উড়ে পালিয়ে যাচ্ছে, কি বলবো, মানে এত মগ্ন আছে বিরিয়ানি খাবে কিন্তু টুপি উড়ে পালিয়ে গেছে। তাই সবচেয়ে বলে খুশি থাকো, হ্যাপি থাকো, যতই গরম হোক, গরম তো চলে যাবে, ঠিক আছে? গরম চলে যাবে, ঠান্ডা পড়বে, সবসময় গরম থাকবে না, কোনো কিছু পার্মানেন্ট নয়, ঠিক আছে? সব টেম্পোরারি। আমি অবশ্য কিছু বলি না, আমি বললাম যে আমরা এই সুন্দর দৃশ্যটা জায়গায় এসেছি শুধু খাবারটা খাওয়ার জন্য, ঠিক আছে? এই যে পাশে এই দিঘিটা দেখছো, বিরাট লম্বা দিঘি, এই দিঘিতে আমরা চান করতে এসেছি। এত দূর তো আসতে পারি না, ওইখানে এইটুকু চান করি, কি বুঝতেই পারছো, প্রচন্ড মাছ আছে। আমি বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি বলে তো বিরিয়ানি খাইয়ে ছেড়ে দেবো, আমার হেঁটে হেঁটে বাড়ি যাবে, ঠিক আছে? ভাই বহুত দিন পর বিরিয়ানি খেতে। আমার ব্লগে আমায় খাবার দেখাবো না, সেটা হয় নাকি? আর গরম ভাই, এই গরমে বিরিয়ানি খেতে আলাদাই মজা। গরম গরম বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, বিসমিল্লাহ। বাহ বাহ, তুলনা নাই, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি বনের ভিতর দিয়ে, কারণ বনের ভিতর দিয়ে গেলে তবে আমরা পাবো সেই বড় দিঘিটা, যেটা তোমাদের না বনের ভিতরে গেলে পাবো বড় রাস্তা। দেখো আমার বড় রাস্তা কি আবার ডান দিকে যেতে হবে, তাহলে পেয়ে যাবো। ভাই আজকে যে কি গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, গুমসুমি প্রচন্ড গরম, সেজন্য আমরা এসেছি নদীতে স্নান করতে। কারণ ভাই এই নদীটা প্রচন্ড বড় একটা নদী, তোমাদের একটু পরেই তোমরা দেখতে পাবে নদীটা কতটা। নদী ছিল এই পাশ ওই পাশ বুঝিয়ে দিয়েছি, দিয়ে মাঝে দিঘি করলি। আচ্ছা, মাঝে দিঘি করলি, দিঘি করলি যে। তো গাইস আমরা প্রায় 15 মিনিট বাইকে চড়ে এলাম আমরা এই দিঘির। এই দিঘিটাকে ক্ষুদ্রুন দিঘি বলে থাকে, কারণ এই দিঘিটা অনেকটাই বড় এবং এখানে প্রচণ্ড মাছ চাষও হয়, অনেক বড় বড় মাছও আছে। আর এই হচ্ছে সেই দিঘিটা, এই দিঘিতে আমরা স্নান করব এখন। আর আজকে গরমটা ভাই সেই লেভেলের গরম, যার জন্য সব বন্ধুরা মিলে আজকে ঠিক করেছি যে আজকে এই দিঘিতে স্নান করব। এবং এই গরমে ভাই যদি না স্নান করি তাহলে মরে যাবো ভাই। এখানটা আমি চাষ করি স্পেশাল থেকে এইটুকু জায়গায়। এখানে এই রাজ বাবা মাথার এটা কুমির আছে এখানে, বাংলা কথা ব্লগ গুলো দেখায় না, কুমির। দেখো ছেলেটাকে দেখো, দিঘিতে স্নান করবো বলে এসেছে, এখানে সাবমার্সিবল করে স্নান করছে। দেখো কি অবস্থা, দেখো। তুমি যে বলে যে দিঘিতে স্নান করতে আসবো, এই কি? হ্যাঁ ভাই বিরাট গরম। দেখো তো এখানে মাছ ধরছে, দেখো। হ্যালো গাইস, আমার ব্লগ। তো তোমরা পান্ডারে কি করছো? পান্ডারে একটু এসেছিলাম ভাই, এই মাত্র পুকুর থেকে উঠলাম, আর এত গরমেও মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা কুল কুল। দেখো পুকুর থেকে উঠেই আবার চলে এসেছে সাবমার্সিবলে স্নান করতে। এই কি এটা, কি পুকুর থেকে ওটা সাবমার্সিবলে কেন? আমার বাড়ি চলে যে ব্লগটা করছো, আসাটাই ভুল আমাদের। ওহ বডি দেখাচ্ছে, দেখো। বলছি কালকে খাইলাম তো, তাই বলে। এই গাইস, ও বডি সেই সেই। কি বলতে চাইছো বলো, স্নান করে কেমন লাগলো? যেন মনে হয় কোথায় চলেছি যে আইসল্যান্ড আর বা সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, আচ্ছা আচ্ছা। আচ্ছা পুকুর থেকে উঠার পর কেমন লাগলো বলো? এই যে এটা পুকুর নয়, এটা কতবার বলে। ও সরি, এই দিঘি থেকে উঠার, এটা নদী। আচ্ছা নদী, এই নদী থেকে উঠার পর কেমন লাগলো? চরম লাগলো, নদীতে যোগ্য এসো না গো। তো গাইজ আজকে গরমটা কিরকম শুধু দেখো, এই মাত্র পুকুর দিয়ে স্নান করে উঠলাম, তাও দেখো পুরো ঘামিয়ে দিল, প্রচন্ড গরম ভাই, মনে হচ্ছে যেন পুকুরেই ডুবে থাকি, এতটাই গরম। দেখো এই দুই ছেলে যে আমাদের চাবি নিয়ে পালিয়ে গেল, বাইকে চাবি নিয়ে পালিয়ে গেছে, 1 ঘন্টা ধরে বসি রেখে এতক্ষণে এসছে। মারো মারো মারো, মারো মাছ দাও, মাছ দাও, মারো মারো মারো।
মারো 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 ওকে মারো ওকে ওকে মারো মারো আস্তে মারো জোরে মারো মারো জোরে দেখছো তো এই যে আমার সাথে যে করবে বেরি ভেঙে দেবে ফোন ভুলে গেছে ভুলে গেছে স্যার ভুলে গেছে